মুন্সিগঞ্জের বিক্রমপুরের কৃতী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার রসুনিয়া ইউনিয়নের মা বাবার দোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজালাল পান কবিরাজের নিজ বাড়িতে এই আয়োজন করা হয়। মা বাবার দোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজালাল পান কবিরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি কার্যালয় বঙ্গভবনের সিনিয়র সহকারী সচিব ও বিক্রমপুরের কৃতী সন্তান মোহাম্মদ সাগর হোসেন, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বিএনপির নেতা মোহাম্মদ মাহবুব আলম, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন ব্যারিস্টার মিজানুর রহমান নয়ন, ইউরোপীয় ইউনিয়ন বিএনপির নেতা মমতাজ আলো, শিক্ষক জমির। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন বিক্রমপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বক্তব্য শেষে মা বাবার দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজালাল পান কবিরাজ নিজ অর্থায়নে উত্তর তাজপুর একতা সংসদ এর উদ্যোগে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জন্য 2টি টেলিভিশন তুলে দেন দলনেতার কাছে। জানা যায়, শাহজালাল পান কবিরাজ এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছে। মা বাবার ফাউন্ডেশন সংস্থার মাধ্যমে নিজস্ব অর্থায়নে এলাকার গরিব, অসহায়, এতিম, মিসকিন সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। মানব সেবার কারণেই তিনি এলাকায় ব্যাপক পরিচিত হয়ে উঠেছেন। এ পর্যন্ত গরিব মানুষের জন্য টিউবওয়েল স্থাপন করেন 264টি, এতিম 46 জন মেয়ের বিবাহ দিয়েছেন, গরিবদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন 94টি, এসএসসি শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দিয়েছেন এবং মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, সামাজিক উন্নয়ন, ক্লাব অনুদান, খেলাধুলা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন। 7 সেপ্টেম্বর আমার বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছিল। আমি এই রসুনিয়া আমি একা এই রসুনিয়া আমি একমাত্র অত্যাচার থেকে টিকে আছি। আমার বাড়িতে 7 সেপ্টেম্বর আমার দরবার, আমার বাড়ি খালি সন্ত্রাসীরা হামলা করছে। তারা সবাই আমার আপনজন। কিসের জন্য? আজকে সত্য কথা বলতে হয়। আমি এই রসুনিয়ানে চেয়ারম্যানের দোয়া পাত্রী ব্যানার লাগাইছিলাম বিষয়। এর জন্য আইনজীবী হিসাবে আমার অনেকের সাথে সম্পর্ক থাকতে হয়েছে, যেমন আমার কাছে আওয়ামী লীগের, বিএনপি, জামাত এবং জামাত শিবিরের যে গোলাম আজম সাহেবের 3-4 জন ছেলে আমার বাড়ির কাছে থাকে। হ্যাঁ, তো এই জন্য না যে আমি জামাত বা আমি বিএনপি বা আমি আওয়ামী লীগ, সেটা না, সবার সাথে আমার একটা সুসম্পর্ক। এই জন্য, কারণ না আমার প্রফেশনাল খাতিরে যাতে আমি একজন আইনজীবী কিন্তু দিতে পারি, বিপদে পড়লে আপনাকে কিন্তু হেল্প করতে হবে সবাই আর বাড়াতে হবে। যেমন আমি এই এলাকার সন্তান না হলেও আনোয়ার ভাই যখনই বলেছে, আমি বলছি মুন্সিগঞ্জে যে জায়গায় হোক আমি সেখানে যাবো। কারণ আমি তো এটা এই জেলারই সন্তান, এখানকার সন্তান, আমার পূর্বপুরুষ, তাদের জন্ম এখানে, ফলে আমার একটা দায়বদ্ধতা রয়েছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা যে কোনো ধরনের প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর, যে কোনো ধরনের সহযোগিতা মানে যতটুকু সম্ভব আমাদের মধ্যে করা যায় আমরা সেটা চেষ্টা করব। এবং এই আজকে আমি কথা দিয়ে গেলাম, আমাদের কোনো আকাঙ্ক্ষা নেই